উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকের আইসিটি অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ অনেক দিন পরে তোমাদের ক্লাসটি নিচ্ছি। ইতোপূর্বে আমি বেশ অনেক দিন আগে এই বিষয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম, তারপর অনেক স্যারই তোমাদের ক্লাসগুলো নিচ্ছেন। তো আজ আমি আইসিটি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা সংখ্যা পদ্ধতির উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম এবং পরবর্তীতে তোমাদের পঙ্কজ স্যার অর্থাৎ পঙ্কজবাবু একটি ক্লাস নিয়েছেন। তো তোমাদের এখানে দশমিক থেকে দ্বিমিকে রূপান্তর, আবার দ্বিমিক সংখ্যা থেকে দশমিকে রূপান্তর এটা করানো হয়ে গেছে। তো আজ আমি দশমিক থেকে অক্টাল সংখ্যায়, আবার অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরটি আজকে আমি তোমাদের করে দেখাবো। তো চেষ্টা করলে সবাই আশা করছি বুঝতে পারবে। তো প্রথমেই দেখো, এখানে মেইন যেটা আমরা এখানে সংখ্যার রূপান্তর যেটা যে জিনিসটা আসছে একটু লক্ষ্য করো সবাই। এখানে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো প্রথম ক্লাসে আমি বলছিলাম যে তোমাদের যে সংখ্যা পদ্ধতি হলো চার প্রকার: দশমিক পদ্ধতির সংখ্যা, দ্বিমিক পদ্ধতির সংখ্যা, অক্টাল পদ্ধতির সংখ্যা আর হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা। এখানে লক্ষণীয় যে কোনো পদ্ধতির সংখ্যা থেকে অন্য একটা পদ্ধতিতে কিন্তু আমরা রূপান্তর করতে পারি। তো তোমাদের পূর্বের ক্লাসে দেখানো হয়েছে যে দশমিক থেকে দ্বিমিক সংখ্যায় রূপান্তর এবং দ্বিমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, এটা অলরেডি পঙ্কজবাবু তোমাদের এটা ভালো করে নিয়েছেন ক্লাসটা। আর আজ আমি যেটা দেখাচ্ছি দশমিক থেকে অক্টাল, আবার অক্টাল পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর। তো আমি একটু মনে করে দিচ্ছি যে প্রথমে যে দশমিক পদ্ধতির সংখ্যাটা কি। যেমন মনে করো, অর্থাৎ দশমিক পদ্ধতির সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ যে সংখ্যা ব্যবহারে আমরা 0 হতে 9 পর্যন্ত 10টি সংখ্যা ব্যবহার করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ দশমিক পদ্ধতিতে সংখ্যা প্রকাশের জন্য আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করি। এক্ষেত্রে অক্টাল এবং অক্টাল পদ্ধতির সংখ্যা পদ্ধতিতে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত আমরা 8টি অঙ্ক ব্যবহার করি আমরা অক্টাল পদ্ধতিতে। ঠিক আছে, এই জন্য অক্টাল পদ্ধতির সংখ্যা পদ্ধতির বেজ হলো 8, কারণ এখানে 8টি অঙ্ক ব্যবহার করা হয়। আর দশমিক পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করি। এই জন্য দশমিক পদ্ধতির সংখ্যা পদ্ধতির বেসটা কত আমাদের 10। এবার দেখো, আমরা এই প্রশ্নটি আমরা এখন শিখব যে 469.046875 এটা হলো একটা দশমিক পদ্ধতির সংখ্যা, এর বেস 10। এটাকে অক্টাল সংখ্যায় আমরা রূপান্তর করব। তো এখানে আমরা যেই কাজটা করব, আমরা প্রথমে এই দশমিক পদ্ধতির সংখ্যা, আবার এখানে দেখো এর দুটি অংশ আছে। প্রথমটা হলো, এটা হলো পূর্ণ অংশ আর এটা হলো ভগ্নাংশ। আমরা যেই কাজটা করব, প্রথমে আমরা এই পূর্ণ অংশকে আমরা অক্টালে রূপান্তর করব।
এবং পরবর্তীতে আমরা এই ভগ্নাংশকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা এখন যে কাজটা করব, প্রথমে আমরা 469কে এতকে অক্টাল এ রূপান্তর। এখানে আমরা লিখব যে 469কে অক্টালে রূপান্তর। এখন দেখো, আমরা কিছুক্ষণ আগে তোমরা গত ক্লাসে জানছো যে অক্টাল সংখ্যার বেজ হলো 8। কাজেই 469কে অক্টালে রূপান্তর করার জন্য আমাদের এটাকে 469কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে লক্ষ্য করো, 469 এটাকে আমরা 8 দিয়ে আমরা ভাগ করব। 8 দিয়ে ভাগ করার পর প্রথমে আমরা ভাগফল লিখব, পরবর্তীতে আমরা ভাগশেষ লিখব। আমি একটু দেখাই দিচ্ছি, এখানে একটু দেখো, 469 আমরা এটাকে 8 দিয়ে ভাগ করব। তাহলে 5 8 40, 6 8 48, তাহলে কত আসে? 5 8 40, 6 9 69, তারপর আসো 8 8 64, 8 8 64। এক্ষেত্রে আমাদের কি আসলো লক্ষ্য করো, এখানে আমাদের আসছে যে ভাগফল 58, ভাগশেষ 5। কাজেই আমরা এখানে 469কে 8 দিয়ে ভাগ করে প্রথমে লিখব আমরা ভাগফল এবং শেষে লিখব আমরা ভাগশেষ। নিঃসন্দেহে এটা বুঝতে পারছো, প্রথমে ভাগফল, পরবর্তীতে আমরা ভাগশেষ লিখব। এটা মুছি। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, এই 58কে আবার আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 7 8 56, দেখো এখানে 7 8 56, 57 58, ভাগশেষ হলো 2, 2টা আমরা লিখব এই পাশে, 2টা লিখব আমরা এই পাশে। প্রথমে আমরা লিখব ভাগফল, শেষে লিখব আমরা ভাগশেষ। এই অবস্থায় আমরা আবারও এই 7কে 8 দিয়ে আমরা ভাগ করব। এটা একটু বোঝার চেষ্টা করবে সবাই, একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটু মনোযোগ দাও। এই 7কে 8 দিয়ে ভাগ করবা। তো তোমরা সবাই ভাবছো যে হয়তো আমরা এখানে দশমিক, তোমরা অনেকে ভাবতেছো যে এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য আনবো, তারপর কত 8 নং 72, 8 8 64 এরকম করে লিখব। এটা কিন্তু আমরা এরকম করতে পারবো না। দেখো 7কে 8 দিয়ে আমরা এভাবে ভাগফল দশমিকে নেওয়া যাবে না, কারণ আমরা এখানে দেখো লক্ষ্য করো, এখানে আমরা পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করছি, 8 দিয়ে ভাগ করছি, ভাগ করে প্রথমে ভাগফল, পরবর্তীতে ভাগশেষ বসাইছি। যেহেতু পূর্ণ অংশকে অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ইন্টিজার, পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করছি, আমরা কিন্তু পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করছি। কাজে এখানে দশমিক আসার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আমরা দশমিক সংখ্যা কি এখানে আমরা আনবো না, ঠিক আছে? এখানে আমরা দশমিক সংখ্যা অবশ্যই এখানে আনবো না, দশমিক সংখ্যা। তো তার পরবর্তীতে লক্ষ্য করো, তাহলে এটা কিরকম হবে একটু মনোযোগ দাও, দেখো। তাহলে এখানে দশমিকটা আনা যাবে না। আমরা এখানে যে কাজটা করব, আমরা দেখো একটু মনোযোগ লক্ষ্য করো, এখানে আমরা 7কে 8 দিয়ে ভাগ করব। তাহলে অক্টাল পদ্ধতিতে
অক্টাল পদ্ধতিতে 0 হতে 7 পর্যন্ত এই 8টি সংখ্যা ব্যবহার হয়। কাজে আমরা এখানে 7 পর্যন্ত ব্যবহার করব। কাজে এখানে কি দিয়ে যাবে? 8 এ 0 0, বোঝার চেষ্টা করো। 8 এ 0 0, নিচে বসলো 7। এক্ষেত্রে আমরা প্রথমে ভাগফল এবং শেষে ভাগশেষ। নিঃসন্দেহে সবাই এটা বুঝতে পারছো। তো এর পরবর্তীতে যেটা আসবে দেখো, এখন আমরা এই 469কে আমরা এখন অক্টালে রূপান্তর করব। এবার দেখো, এটাকে বলা হয়, এখান থেকে এইদিকে যাবে, এটা বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলে লিস্ট সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ এখানে দেখো, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কি সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট বা অঙ্ক। এবার আমরা নিচ থেকে উপরের দিকে লিখব। এখন যে স্যার এমএসবি আর এলএসবি, এটা আমরা বুঝে নিই। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো, লক্ষ্য করো। যেমন মনে করো 2375, তাহলে এদিকে যে সংখ্যাগুলো আসে, এই যে এটা হলো 2375, তুমি যদি এখানে 5 বসাও তাহলে 52375। এখানে যদি আবার তুমি 4 বসালা তাহলে কত? 4,52,375। এদিকের সংখ্যা আসলে সেটা কি, তার মানটা বেড়ে যায়। কাজে এদিকের সংখ্যাগুলো কি বলা হয়? এই পাশের সংখ্যাগুলোকে বলা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই পাশটা এদিকের সংখ্যা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এদিকের সংখ্যাটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো নিঃসন্দেহে সবাই এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন এই অবস্থায় আমরা এখানে দেখো, লক্ষ্য করো, আসলে বোর্ডটা একটু সমস্যা করছে, কালো হয়ে যায় একবার লিখলেই। তাহলে এবার আমরা এই 469কে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে 469টা কি? এখানে 469 হলো তোমার দশমিক সংখ্যা, এটা দশমিক সংখ্যা। এবার লক্ষ্য করো, দেখো, এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা কি এই পাশে থাকবে? একটু আগে দেখেছিলাম নিচ থেকে উপরের দিকে। তাহলে এটা হবে 725, অর্থাৎ এটা 7। মোস্ট সিগনিফিক্যান্ট বিট কি নিচ থেকে উপর দিকে যাবে, এদিকে বসে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটা কি সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। 725, এটার বেস কত হলো 8, অক্টাল। অর্থাৎ অক্টাল পদ্ধতিতে কখনোই এখানে 8 হবে না। অর্থাৎ অক্টাল পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য তোমাকে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে 469কে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করা আমাদের শেষ হয়ে গেল। এই অবস্থায় আমরা ভগ্নাংশকে, অর্থাৎ 0.046875কে আমরা অক্টালে রূপান্তর করব। তো আমি বুঝার সুবিধার্থে আমি এই অংশটুকু একটু মুছে দিচ্ছি, দেখো বুঝো কিনা সকলে একটু। মোটা তোমার শেষ হয়নি, আমি শুধু এখানে পূর্ণ অংশটাকে আমরা শুধু অক্টালে রূপান্তর করছি। এই অবস্থায় আমরা এই ভগ্নাংশকে আমরা এখন অক্টালে রূপান্তর করব। একটু বোঝার চেষ্টা করবে সবাই। তো দেখো এখন এই পাশে কি আসে, আবার দশমিক 0.468, দশমিক 0.46875 এতকে অক্টালে রূপান্তর।
এতকে অক্টালে রূপান্তর। তো একটা জিনিস লক্ষণীয়, দেখো সবাই, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেই কাজগুলো করছি, পূর্ণ সংখ্যা দেখো, আমি আবারও বলছি, পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা যে কাজ করছি, দশমিক ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করার জন্য আমাদের ঠিক তার বিপরীত কাজ করতে হবে। এখানে দেখো 469কে আমরা কি করছি, 8 দ্বারা ভাগ করছি। এখানে আমরা এই ভগ্নাংশকে আমরা কি দেয়, এখানে করছি 8 দিয়ে ভাগ, প্রথমে ভাগফল পরে ভাগশেষ। আর এখানে করছি 8 দিয়ে ভাগ, আর এখানে কি করতে হবে, এই জায়গায় আমাদের করতে হবে 8 দিয়ে গুণ। এখানে যে কাজ করছি এখানে করব তার উল্টোটা। আমি বইয়ের ফরমেশনে আমি একটু দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে দেখো যেটা লিখবো আমরা, এখানে লক্ষ্য করো, পূর্ণ অংশ বুঝতে সহজ, সরি লেখাটা একটু বিশ্রী হয়ে গেছে, সরি, একটু দেখো, এখানে একটু মনোযোগ দিলেই পারবা, একটা পারলে সব অঙ্কই পারবা তোমরা আশা করি। দেখো এখানে লিখবো যে পূর্ণ অংশ, আর পাশে কি লিখবো আমরা, এখানে ভগ্নাংশ। দেখো এটা যেভাবে লিখতে হয়, পাশে আমরা এখানে লিখবো ভগ্নাংশ। তো এখানে লক্ষ্য করো, তো এখানে দেখো পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা 8 দিয়ে ভাগ করছি। আর এখানে ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা কি করব, 8 দিয়ে গুণ করব। 0, 4, 6, 8, 7, 5। এই অবস্থায় আমরা এটাকে 8 দিয়ে গুণ করব, ইন্টু 8। বোঝার চেষ্টা করো, আমরা এটাকে 8 দিয়ে গুণ করি। 5 8 40, 8 হলো কত, 4, 7 8 56, আর 4 কত, 60, 8 হলো 6, 8 8 64, আর 6 কত বলো তো, 70, 0, 8 হলো 7, 6 8 48, 48 এর সাথে 55, তাহলে কত হলো 5, 8 হলো কত, 5, তারপর 5 8 40, আর 5 কত, 45, 400, সরি মানে ভুল হয়েছে মনে হচ্ছে, এখানে একটু ভুল করছি বোধহয়, দেখি, 5 8 40, 4, 7 8 56, আর 4 60, 6, 8 8 64, 8 6 70, 0 7, 6 8 48, 8 8 64, 6 8 48, 8 7 55, ধরলো 5, 4 8 32, আর 5 37, সরি দুঃখিত, এখানে হবে 37 হবে, সরি আমার গুণটা করতে একটু ভুল হয়ে গেছিল, এখানে হবে 37, এই জায়গাতে হবে 37। গুণ তো এগুলো আমার চেয়ে তোমরা আরো ভালো পারো। তাহলে এটা আসবে কত, 375, দশমিক এই আসলো, 0, এইদিকে পূর্ণ অংশ আসলো। সবাই কি বুঝতে পারছো কিনা আমি জানি না। দেখো এটা আমি সুন্দর করে লিখছি, এটা এখানে আসছে 8 দিয়ে গুণ করলে যে দশমিকের যে দশমিক, 375 এই আসলো, তাই না, এটা গুণ এটাই আসছে। আর এদিকের এখানে শূন্যর কোনো কি ভ্যালু নেই, দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই। তো এখন যে কাজটা করবো দেখো, এবার আমরা এটাকে আবারও আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করে আমরা এই পাশে লিখবো আমরা পূর্ণ অংশ, আর ওই পাশে লিখবো আমরা ভগ্নাংশ। দেখো 5 8 40, 8 হলো কত, 4, 5 8 40, 8 হলো 4, 7 8 56, আর 4 60, 0, 7 8 56, আর 4 কত, 0 60, 0 হলো 6, 3 6 18, আর 18 6 কত, সরি 3 6 18, 3 8 24, আর 6 কত, 24 আর 6 আসলো 30, দেখো
এই দশমিক আসবে এই, বুঝছো কিনা দেখো, দেখো এটা 5 8 40, 4 8 হলো 4, 7 56 4 60, 0 8 হলো 6, 3 8 24, 8 6 30, এই আসলো। এই অবস্থায় দেখো দশমিকের পরে এগুলো কি হয়ে গেছে, সবগুলো শূন্য হয়ে গেছে, ঠিক আছে। তো এই অবস্থায় আর আমাদের যখনই দেখবা যে এই ভগ্নাংশটা শূন্য হয়ে যায় তখন আর কাজ এটার আর কোনো কাজ করতে হবে না, বুঝতে পারছো? এই যে এখানে আর যখন দেখবা যে দশমিকের পরে শূন্য আসছে, দশমিকের পর যখনই দেখবা যে দশমিকের পরে এইদিকে শূন্য আসছে তখন আর কাজ করতে হবে না। তুমি এভাবে করতে পারো বা এটা আরেকভাবে করা যায়। এখন দেখো এখানে আমরা কি করছিলাম, এই জায়গাতে আমরা 7 2 5 নিচ থেকে উপর দিকে লিখছিলাম। এখানে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট নিচে আসছিল, এখানে নিচ থেকে উপরের দিকে লিখছিলাম। আর এখানে আসবে কিভাবে, পূর্ণাংশগুলো উপর থেকে নিচে লিখব, ঠিক আছে। এখানে যেই কাজ করছি এখানে তার উল্টো কাজ করতে হবে। অতএব আমরা এখন কি লিখবো বলতো, এখানে দেখো 0.0446, 0.046875, এটা দশমিক সংখ্যা। এবং এক্ষেত্রে এখানে কি আসবে, এই দশমিকের জায়গায় এই দশমিকে লিখব, আর এটা লিখবো আমরা উপর থেকে নিচে, তাহলে কত হবে 0 3, এখানে আসবে উপর থেকে নিচে আসবে, এদিকে এখান থেকে নিচে আসবে, অর্থাৎ এটা আসবে এখানে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো আমরা কিন্তু এখানে কিছু আসবে না, কারণ আমরা এই জায়গাতে আমরা 8 দিয়ে গুণ করছি। অর্থাৎ এখানে দেখো এই পাশে যেই কাজ করছি, এই পাশে আমরা যেই কাজ করছি, এই পাশে তার উল্টো কাজ করছি। এখানে 8 দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করে প্রথমে ভাগফল পরে ভাগশেষ। এখানে 8 দিয়ে ভাগ, আর এখানে ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করে এই পাশে পূর্ণাংশ আর ওই পাশে ভগ্নাংশ। আর এই 8 দিয়ে গুণটা চালিয়ে যেতে হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দশমিকের পরে সবগুলো শূন্য না আসে। শূন্য আসলেই বন্ধ করে দিব। আর যদি 4-5 বার করার পর, মনে করো 8 দিয়ে গুণ 4-5 বার, বা আরো 4-5 বার পর 5-6 বার করার পর 8 দিয়ে 5-6 বার গুণ করার পর যদি দশমিকের পরে শূন্য না আসে, তখন এটা ভাবতে হবে যে এটা কখনোই নিঃশেষে বিভাজ্য না, এটার ডট ডট আসবে। এটা অন্য প্রসঙ্গ, আরেকদিন করানো হবে এটা। তো লাস্টে আমরা কি লিখবো এটা, সুতরাং এখন দেখো এবার যে কাজটা করব, এটা পুরোটা আমরা লিখব 404.6875 দশমিক সমান কত আসবে দেখো, এখানে আসবে 725 দশমিক 725 দশমিক কত আসবে এক্ষেত্রে 0.3, এবং এটার বেস কত 8। এটাই হলো তোমার আনসার। অর্থাৎ আমরা এখানে এই দশমিক সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করা শেষ হলো। আমরা এখানে যে কাজটা করছি, আমরা এখন এই দশমিক সংখ্যাকে আমরা এখন কি করলাম, আমরা দশমিক সংখ্যাকে আমরা এখন অক্টাল সংখ্যায় রূপান্তর করছি। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো তো, একটু মনোযোগ দাও, এতকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করছি। তাহলে এক্ষেত্রে আমরা কি পাইছি দেখো, এটা সমান কত 725.07। আচ্ছা, এবার যদি আমরা একটু বলি যে এখন প্রাপ্ত অক্টাল সংখ্যাকে, একটু মনোযোগ দাও, এখানে যে অঙ্কটা হইছে কি হইল না তা আমরা বুঝবো কি করে। এই যে আমরা এত পরিশ্রম করলাম, এখন আমরা অঙ্কটা হলো কি হলো না তা আমরা বুঝবো কি করে, সেটা আমরা একটু দেখো। এবং যদি এখন আমরা এটাই বলি যে এবং প্রাপ্ত অক্টাল সংখ্যাকে
প্রাপ্ত অক্টাল সংখ্যাকে, আমরা এখন শুদ্ধি পরীক্ষা করছি। এখন আমরা যে অঙ্কটা হইছে কি হইল না তা বোঝার জন্য আমরা একটা শুদ্ধি পরীক্ষাটা করছি। এতকে অক্টালে রূপান্তর এবং প্রাপ্ত অক্টাল সংখ্যাকে পুনরায় দশমিকে রূপান্তর করে, প্রাপ্ত অক্টাল সংখ্যাকে পুনরায় দশমিকে রূপান্তর করে উত্তরের সত্যতা যাচাই। উত্তরের সত্যতা যাচাই, এটা পরীক্ষায় এরকম আসবে না। এটা কেন করছি, তোমরা পরীক্ষায় বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হলো কি হলো না, তাহলে এটা চেক করা যাবে। ঠিক আছে, তো এখন আমি একটা সংখ্যা দিয়ে আমি একটু চেক করে একটা জিনিস দিয়ে একটু দেখাবো। দেখো একটা জিনিস এখানে এটা দেখাবো, এটা একটু বোঝার চেষ্টা করবে সকলে। দেখো, মনে করো ছোট একটা সংখ্যা লিখলাম 432.56 লিখলাম বা 567 দিলাম। এটা তাহলে এটাকে আমরা কিরকম লিখতে পারি দেখো তো, এটাকে কিরকম আমরা লেখা যায়। 432কে আমরা এখানে লিখলাম কি বলতো 400, বোঝার চেষ্টা করো। 432 এখানে লিখলাম 432 এর জায়গায় 432 হতে 400 লিখলাম। তারপর 32কে আমরা কি লিখবো এখানে 30 প্লাস 2। দেখো তো এখানে পূর্ণ অংশটা কত হইছে 430 আর 2 কত 32। তারপর এখানে কত আসে প্লাস 0.5, তারপরে প্লাস কি লিখবো বলতো 0.0, এই যে দশমিক কত 0.6 প্লাস আবার এখানে কি লিখতে পারি বলতো 0.007। দেখো এখন যদি তুমি এই সবগুলো সংখ্যাকে এই পুরা সবগুলোকে যদি তুমি যোগ করো, এই সবগুলোকে যদি যোগ করো, সবগুলো যোগ করলে কি এটা আসবে? এটা অবশ্যই আসবে। তাহলে আমরা এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটাকে লেখা যায় 10, তো তাহলে কত 4 × 100, 4 × 100 কত, এই যে 4 × 100 কত 400 প্লাস 30, তাহলে কত লেখা যায় 3 × 10 প্লাস 2 × 1, দেখো 2 একে 2, আর এই যে 0.5, দশমিকের জন্য 1, বাকিটার জন্য কত 0, কত আসে 10/5 লিখতে পারি। দশমিকের জন্য 1, বাকিটার জন্য 0, দশমিকের জন্য 1, দশমিকের জন্য 1, বাকিটার জন্য 5, এলো উপরে 5 আসলো। এবার দেখো এখানে এই দশমিকের জন্য 1, বাকি দুটার জন্য 2টা 0, উপরে আসলো 6। এখন লক্ষ্য করো দশমিকের জন্য 1, বাকি 3টার জন্য কত 3টি 0, উপরে 7। এটা জাস্ট বোঝানোর জন্য আমি করছি। দেখো তাহলে কত আসলো এটা, এখানে মনোযোগ দাও। 4 × এটা কত 100, তাহলে এটা কত আসে 10 স্কয়ার, 10 স্কয়ার আসে না, 10 স্কয়ার আসে, 10 স্কয়ার প্লাস 3 × কত 10, 10⁻1 এভাবে আসে, প্লাস 2 × কত 10, কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত 1 আসে, প্লাস 5 × এখানে কত 1 কত আসবে 10/1, দেখো এটা আসে কিনা, প্লাস 6 × কত 6, এখানে 10 10 পালে কি লেখা যায় 10 স্কয়ার, দেখো তো বোঝা যায় কিনা 10 স্কয়ার। এখানে দেখো এই যে 6 কে 6, বোঝার চেষ্টা করো, 6 কে 6 আর এটা 10 × 100, প্লাস এটা কত আসে 7 ইন্টু, দেখো 7 কে 7 1000, 10 × 100, 10 × 1000, তাহলে কত আসবে এটা 10³ মানে 10⁻3। তো এই অবস্থায় আমরা এখানে কি লিখতে পারি দেখো,
এখানে দেখো এটা লেখা যায় 4 ইন্টু 10 স্কোয়ার, 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার 1, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 1/10 টু দি পাওয়ার 1 কি লেখা যায় 10 টু দি পাওয়ার -1, এটা লেখা যায় 6 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। একটু কষ্ট হবে বুঝতে, তো এখানে এটা জাস্ট বোঝার জন্য, হয়তোবা অনেকেরই একটু অসুবিধা হবে, এখানে বোঝার চেষ্টা করো, তারপর এটা সহজেই বুঝবা। দেখো এই যে 4 পরে দশমিকের আগে কয় ঘর আছে 2টা, সরি 4 পর দশমিকের আগে কয়টা আছে 2টা, 1 2, তাহলে 4 ইন্টু কত 10 স্কোয়ার প্লাস 3 ইন্টু কত হবে 3 পরে 1 ঘর আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার হবে 1 2 ইন্টু কত 10 টু দি পাওয়ার 0, 2 পরে আর নাই, দশমিকের পরে কি আসবে প্লাস 5 ইন্টু হবে 10 টু দি পাওয়ার -1, 6 ইন্টু কত 10 টু দি পাওয়ার -2, 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। অর্থাৎ দেখো এই যে 10 আছে না, পূর্ণ অংশে পাওয়ার কি হয় ধনাত্মক, আর ভগ্নাংশে কি আসে পাওয়ার আসে ঋণাত্মক। তো সুসংবাদ হলে এইটুকু না বুঝলেও চলবে, আমরা সরাসরি আমরা ওইটাতে চলে যাই। দেখো এটা একটু কঠিন লাগবে হয়তো, অনেকেই বুঝতে পারো না আমি, তো এটা আপাতত একটু মুখস্থ করে দেখো। আমরা এখানে প্রাপ্ত, আচ্ছা আগেরটা এতক্ষণ যা করেছি এটা না বুঝলেও কোনো সমস্যা নাই, যারা বুঝোনি তোমরা দেখবে 2-1 বার, হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে। এবার এই প্রাপ্ত অক্টাল সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে এখন দেখো অক্টাল সংখ্যাটা কি পাইছি 725.03। এটা জাস্ট বোঝার জন্য, বুঝতে পারছো। এখন দেখো এটা কিভাবে করব। 7 কত সময় আছে আর তোমাদের, তো বুঝতে পারছি না। আচ্ছা 5 মিনিট, ঠিক আছে। আজকে ভাবছিলাম পাওয়ার পয়েন্টে দেখাবো, আর পাওয়ার পয়েন্ট আর দেখানো সম্ভব হচ্ছে না, আজকে আর পাওয়ার পয়েন্ট দেখানো আর সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তো আগামী দিন পাওয়ার পয়েন্টে দেখাবো তোমাদের। তো দেখো এখানে 7 দশমিকের পর এই যে 7 পরে কয় ঘর আছে এখানে 1 2, আগে ছিল এখানে 10, কারণ আগের দশমিকের বেজ 10, এই জন্য এখানে কি ছিল 10 দিছিলাম। এখানে কি 7 ইন্টু কত দেখো 7 পরে কয় ঘর আছে 1 2, 2টা, 7 পর দশমিকের আগে 2 ঘর, এই জন্য 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8, 2 পরে কয় ঘর আছে 1 ঘর, এই জন্য 1 প্লাস 5 পর দশমিকের আগে আর নাই, কাজেই কত হবে 8 টু দি পাওয়ার 0 প্লাস দেখো দশমিকের পরে 0 ইন্টু কত হবে 8 টু দি পাওয়ার কত হবে -1 প্লাস 3 ইন্টু কত হবে 8 টু দি পাওয়ার -2। এবার মনোযোগ দাও, দেখো এখানে 0 দেখো দশমিক আসছে, 0 এই পাশটা হবে ধনাত্মক, 0 এই পাশটা ধনাত্মক, আর দশমিকের পরের এই পাশটা হবে ঋণাত্মক। এটা জাস্ট অঙ্কটা হইছে কি হইল না তা বোঝার জন্য, ঠিক আছে। এখন দেখো অঙ্কটা হয় কিনা। 8 স্কোয়ার 8 কত বলো তো 64, 2 ইন্টু 8, 5 ইন্টু এখানে কত হবে কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান, কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত 1, 0 দিয়ে এটা গুণ করলে কত 0 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার -2 কত আসে 1/8 স্কোয়ার। কত আসে দেখো, এখন আমাকে ক্যালকুলেটর নিতে হবে, এটা কত আসে লক্ষ্য করো সবাই। দেখো 64 ইন্টু 7, আমি ক্যালকুলেটর করে ফেলছি, 64 ইন্টু 7 448। প্রথমটা আসলো এখানে 448, 8 দুগুণে 16, 5 থেকে 5, দেখি মিলছে কিনা 725 হয় কিনা, কত আসলো
448 প্লাস 16 প্লাস 5 কত আসে? 469। হ্যাঁ 469, ওকে মিলছে, দেখো 469 তো মিলে গেছে এটা। হ্যাঁ প্লাস এখানে কত আসে? 0 প্লাস 3 বা 1 বাই কত আসে? 8 8 স্কোয়ার কত? 8 64। অর্থাৎ এখানে দেখো একটু সুন্দর করে করি এটা অংশটুকু, তাহলে এটা কত আসে একটু বোঝার চেষ্টা করো সবাই। 3 একে 3 আর 8 কত? 64। তাহলে কত আসলো? 448 প্লাস 16 5 প্লাস 3কে 64 দিয়ে ভাগ করবো আমরা এখানে, 3 ভাগ 64। ওকে মিলে গেছে। তাহলে কত আসলে এটাকে ভাগ করলে আসে 0.046875। তাহলে কত আসলো এখানে? 469.046875। দেখো মিলে গেছে এটা পুরোটা। তো এতক্ষণ আমরা কি করছি দেখো, এখানে আমরা দশমিক থেকে অক্টালে নিছি, আবার প্রাপ্ত অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করে আমরা উত্তরের সত্যতা যাচাই করছি। তাহলে আমরা এখানে কি করছি? দশমিক থেকে অক্টালে নিছি, আবার অক্টাল থেকে দশমিকে রূপান্তর করছি। এটা পুরোটা দেখালাম। তাহলে লাস্টে কি লিখবা? উত্তরের সত্যতা যাচাই হলো। লাস্টে লিখতে পারো এখানে, জাস্ট মানে শুদ্ধি পরীক্ষাটা করলাম, বুঝতে পারছো? উত্তরের সত্যতা যাচাই হলো। তো এর আগে যেটা দেখাইছিলাম একটু, এটা বেশি না বুঝলে চলবে, যদি এটা পারো তাতেই হবে। তো আমার মনে হচ্ছে সময় চলে যাচ্ছে। আজকে আর আমি পাওয়ার পয়েন্ট আর দেখাচ্ছি না, মনে হচ্ছে অনেকক্ষণ সময় চলে গেছে। তো আগামী ক্লাসে অন্য স্যারে তো পড়াবেন, সবাই ভালো করে পড়াশোনা করবে, তোমাদের পরীক্ষা সঠিক সময় হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।